আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, ভিডিওর মধ্যে যে গাছটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে বেদানা গাছ। বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির বাগানে বা ছাদ বাগানে, টবে বা মাটিতে এই গাছটাকে লাগিয়ে রেখেছো, কিন্তু কাঙ্ক্ষিত ফল ফুল পাচ্ছ না। তোমরা কী ট্রিপস ফলো করবে যাতে তোমাদের গাছে নতুন করে ফল আসে বা দ্রুত ফল আসে? তো বন্ধুরা, আমরা যেই কথাগুলো বলতে চলেছি সেটা গুরুত্বপূর্ণ কথা। তোমরা স্টেপ বাই স্টেপ মনোযোগ দিয়ে শুনো, ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, যেই ফুলটা দেখালাম তোমাদের, ফলটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদেরকে গাছে ফল ফুল আনতে গেলে আমাদেরকে যেই টিপসগুলো ফলো করে রাখতে হবে সেটা হচ্ছে মাটি তৈরি করা। প্রথম কথা, বেদানা গাছ একটা ঝুরঝুরে মাটি পছন্দ করে, তাই জন্যে আমরা যেই মাটিটা বানাবো সেটা হচ্ছে 40% মাটি, গার্ডেনের মাটি, 20% বালির নেব এবং 30% গোবর সার, জৈব সার দিয়ে আমরা মাটিটাকে তৈরি করব। সঙ্গে আমরা কোকোপিটও মিশাতে পারি। তো মাটিটা রোপণ করার পরে, মাটিটা বানানোর পরে গাছটাকে আমরা রোপণ করব। তো বন্ধুরা, বেদানা গাছ যেহেতু আমাদের খুব বেশি সানলাইট পছন্দ করে, তো আমাদেরকে গাছটার মধ্যে 6 থেকে 7 ঘন্টা ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, মানে রোদে রাখতে হবে। না হলে আমাদের গাছটায় ফল ফুল আসবে না, শুধুমাত্র গাছের গ্রোথ হবে। তো তৃতীয় যেই কথাটা বন্ধুরা, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা গাছটার মধ্যে অতিরিক্ত জল দিয়ে দিই, তার জন্যে আমাদের গাছটা প্রচণ্ড পরিমাণে গ্রোথ হয়, আমাদের গাছটায় ফল আসে না। তো আমাদেরকে জলটা মেনটেন করে দিতে হবে, পানিটা মেনটেন করে দিতে হবে। তো আমার এই গাছটা যেহেতু একটা মিডিয়াম সাইজের গাছ, আমি প্রতিদিন 1 লিটার জল দিই। যখন দেখি মাটি 1 থেকে 1.5 ইঞ্চি শুকিয়ে গেছে ওপরের মাটি, তারপরেই জল দিই। বৃষ্টির সময় জল দেওয়ার দরকার নেই, মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এত কিছু করার পরেও তোমাদের গাছে ফুল আসছে না, তো তোমাদেরকে যেই জিনিসটা ফলো করতে হবে, যেই গাছটাই মানে গ্রোথ বেশি হয়ে গেছে, হয়তো তোমরা গাছটাই দেখছো না প্রচণ্ড পরিমাণে গ্রোথ বেশি হয়ে গেছে, তো তোমাদেরকে গাছটাকে ছাঁটাই করতে হবে, পেন্সিল কাটিং করতে হবে। এই যে আমি দেখতে পাচ্ছি এই ডালটা হাত দিয়ে রেখেছি, ওইখানটা থেকে ডগগুলো কেটে দিলে, ওই ডগগুলো কাটার পরেই তোমাদের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পরে দেখবে নতুন করে গাছটা গ্রোথ নিচ্ছে। গ্রোথটা নেওয়ার পরেই ওর সঙ্গেই দেখবে আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে। তো তোমাদেরকে গাছটা ছাঁটাই করতে হবে। ডগগুলোকে 2 থেকে 2.5 ইঞ্চি দূর পর্যন্ত একটা শক্ত, একটা বুঝতে পারবে তোমরা যে একটা শক্ত জায়গা থেকে ডগটাকে কেটে দেবো। ধরো আমি তোমাকে একটা ডাল দেখালাম, দাঁড়াও দেখাচ্ছি। ধরো এই ডালটা দেখতে পাচ্ছ, একটা শক্ত অংশ থেকে আমরা ডালটাকে ছাঁটাই করেছিলাম, সেইখান থেকে একটা ফুল এসেছে, আর ওই ফুলটাতে একটা বেদানাও হবে আর কি। তো এরকম ছাঁটাই করতে হবে গাছটাই, ছাঁটাই করলে অতি দ্রুত বেদানা গাছে তোমাদের ফল আসবে। এই দেখো দেখতে পাচ্ছ এইখানে দুটো কুঁড়ি আসছে, এটা ছাঁটাই করার জন্যই কুঁড়িটা আসছে। তো তোমাদেরকে অবশ্যই গাছটা ছাঁটাই করতে হবে বন্ধুরা। তারপরে আমাদেরকে যেই বিশেষ কাজগুলো করতে হবে সেটা হচ্ছে মাসে একবার করে হালকা জৈব সার দিতে হবে গাছটায়। তোমরা জৈব সারে দিতে পারো সরষের খোল ভেজানো জল, আমি তো এটাই দিয়ে থাকি, বা তোমরা গোবর সারও দিতে পারো, আরও বিভিন্ন জৈব সার হয়, তোমরা দিতে পারো। তো বন্ধুরা, আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা তোমার মনের মতো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই এই টিপসগুলো ফলো করলেই তোমাদের গাছে অতি দ্রুত ফল আসবে। আর বন্ধুরা, যেই একটা কথা তোমাদের বলে রাখি, গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস লাগে। তো তোমাদেরকে 6 থেকে 7 মাসে একবার করে বা 3 থেকে 4 মাসে একবার করে গাছের গোড়াতে আমরা হলদি গুঁড়োর জল করে গাছের গোড়াতে ঢেলে দেবো, যাতে গাছের রুট মানে ঠিকঠাক থাকে। তো যত বড় টবে লাগাবে তত বেশি ফল আসবে, সেটা মনে রাখতে হবে। একটা হয়তো বড় টবে লাগালাম, গাছটার গ্রোথ বেশি হলো, তো ফলও বেশি আসবে, তাই না?
তো আমাদেরকে না একটা বড় টবে লাগাতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লেগে থাকে, তোমাদেরকে আর কিছু বলার নেই, লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই।